আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে ভারতীয় রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 50,000 প্লাস এবং শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে 33,000 টাকা এবং মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আরও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন পোস্টের জন্য। এবং সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং সিলেকশন প্রসেস থেকে শুরু করে আরও কিছু গুরুত্বপূর্ণ নতুন আপডেট রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এই আপডেটটি প্রকাশিত হয়েছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে। অর্থাৎ এই সপ্তাহের যে নতুন কর্মসংস্থান পেপার রয়েছে সেই পেপারে রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নতুন আপডেট প্রকাশিত হয়েছে এবং যেখান থেকে তোমরা বুঝতে পারবে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে বা কবে তোমরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে সেই সংক্রান্ত তথ্যগুলো রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা যারা দীর্ঘদিন ধরে ভারতীয় রেলওয়ের গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করে আছো, তাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি নতুন আপডেট রয়েছে, খুব ভালো সুখবর রয়েছে। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, এখানে শুরুতেই বলা হচ্ছে রেলে 50,000 গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু ডিসেম্বরে। অর্থাৎ ডিসেম্বরে দরখাস্ত নেওয়া শুরু হতে চলেছে এবং দেখো সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। দেখো, এখানে বলা হচ্ছে পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, উত্তর পূর্ব সীমান্ত রেল, মধ্য রেল, পূর্ব মধ্য রেল, উত্তর মধ্য রেল, উত্তর পশ্চিম রেল, পূর্ব উপকূল রেল, দক্ষিণ মধ্য রেল, উত্তর রেল, পশ্চিম রেল, পশ্চিম মধ্য রেল, দক্ষিণ রেল ও ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, দক্ষিণ পূর্ব মধ্য রেল সহ সারা ভারতের 29টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে গ্রুপ ডি পদে প্রায় 50,000 শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোচ্ছে ডিসেম্বর মাস নাগাদ। অর্থাৎ ডিসেম্বর 2024-এই তোমরা অফিসিয়াল নোটিফিকেশন পেয়ে যাবে, যেখানে 50,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। এবং দেখো, এখানে বলা হচ্ছে শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি বেরোলেও আরও শূন্যপদ বাড়বে। অর্থাৎ প্রথমে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেখানে যে সংখ্যক শূন্যপদ থাকবে সেই সংখ্যক, অর্থাৎ 50,000-এর কাছাকাছি শূন্যপদ থাকবে, সেই সংখ্যা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরও বাড়বে। তো সেক্ষেত্রে তোমরা যারা ভাবছো যে অ্যাপ্লিকেশন করবে তারা অবশ্যই 100% কিন্তু অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। তার কারণ হচ্ছে যত সংখ্যক শূন্যপদ প্রথমেই অফিসিয়াল নোটিফিকেশনে ডিক্লেয়ার করা হবে সেই ভ্যাকেন্সি কিন্তু বাড়বে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই 100% অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। দেখো, এখানে বলা হচ্ছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ যদি তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই কোর্স পাস হলেও আবেদনের যোগ্য। অর্থাৎ দেখো, এখানে বলা হচ্ছে প্রথমেই বলা হচ্ছে যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, দেখো এখানে কিন্তু মাধ্যমিক পাস বলা হয়েছে, ঠিক আছে। তো যদি তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তবু গ্রুপ ডি পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তুমি এনসিভিটি অথবা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে অর্থাৎ প্রত্যেকটি ট্রেডের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি থাকবে। যে কোনো ট্রেডে যদি তুমি আইটিআই কোর্স পাস করে থাকো তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো, এখানে বলা হচ্ছে এনসিভিটি অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, যেটা হচ্ছে এনএসি কোর্স পাস হলেও তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যারা অ্যাপ্রেন্টিসশিপে ট্রেনিং করেছো, সার্টিফিকেট আছে, তারা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে এই পদের জন্য আইটিআই পাস হওয়া বাধ্যতামূলক নয়। অর্থাৎ যদি তুমি শুধুমাত্র অ্যাপ্রেন্টিসশিপে ট্রেনিং করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে দেখো সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে আরও একটি তথ্য বলা কি, বয়স হতে হবে তোমাদের 18 বছর থেকে 33 বছরের মধ্যে। এবং দেখো, শুধুমাত্র এবছরের জন্য বয়স আরও 3 বছর বাড়তে পারে। অর্থাৎ তোমরা অনেকেই জানো যে অবশ্যই বয়সের লিমিট কিন্তু বাড়ানো হবে প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে।
বাড়তি তোমরা 3 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে 2024-এর বিজ্ঞপ্তির জন্য। এটা অনেকেই জানো যে 2024-এ যতগুলি রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা হতে চলেছে, প্রত্যেকটির ক্ষেত্রে তোমরা 3 বছরের বাড়তি বয়সের ছাড় পেয়ে যাবে কোভিড-19-এর কারণের জন্য। তো সেক্ষেত্রে দেখো 18 থেকে 33 প্লাস আরও 3 বছরের তোমরা জেনারেল থেকে শুরু করে SC ST OBC PWD প্রত্যেকেই বয়সের ছাড় পেয়ে যাবে। দেখো এখানে তফসিলি জাতিদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, আর অ্যাক্ট অ্যাপ্রেন্টিস যত বছর কোর্স করেছেন তত বছর, আর রেলের কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন এবং মূল বেতন এখানে 18,000 টাকা। এখানে তোমাদের জানা রাখি এই যে বেতন, এটা কিন্তু তুমি শুরুতেই 18,000 পাবে না, এর থেকে অনেক বেশি পাবে। দেখো এখানে তোমাদের জানা রাখি গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে যে বেতন হয়ে থাকে সেটা হয় লেভেল 1। লেভেল 1-এর বেতন হয়ে থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের, যেটা হচ্ছে 7 সেন্ট্রাল পে কমিশনে তোমাদের যে বেতন হয়ে থাকে সেটি হচ্ছে লেভেল 1-এর বেতন কিন্তু গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে পাওয়া যায়। এবং যে লেভেল 1-এর বেতন সেটা হচ্ছে 18,000 থেকে 56,900, এটা হচ্ছে লেভেল 1-এর বেতন। কিন্তু দেখো শুরুতেই তুমি 18,000 টাকা, এটা হচ্ছে বেসিক পে, 18,000 টাকা পাবে, প্লাস এর সাথে তুমি 50% ডিএ পেয়ে যাবে। 50% ডিএ, 50% অফ দ্য বেসিক পে, অর্থাৎ 18,000-এর 50% তুমি কিন্তু ডিএ পেয়ে যাবে। তার সাথে সাথে তোমরা কোন সিটিতে চাকরি পাচ্ছ সেই অনুযায়ী তোমাদের এইচআরই কিন্তু থাকবে। XYZ ক্যাটাগরিতে বিভিন্ন সিটিতে পার্সেন্টেজ কিন্তু রয়েছে, সেই পার্সেন্টেজে তুমি হাউস রেন্ট অ্যালাউন্স পেয়ে যাবে, এগুলো রয়েছে। তারপরে এখানে কিন্তু আরও বিভিন্ন বেনিফিটসগুলো পাওয়া যায় রেলওয়ের তরফ থেকে। যদি তুমি এক্সট্রা ডিউটি করে থাকো তাহলে সেই তুমি সেখান থেকে যে অ্যালাউন্সগুলো রয়েছে বা বেনিফিটগুলি রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে, ট্রাভেল অ্যালাউন্স পেয়ে যাবে। তো সেক্ষেত্রে বিভিন্ন যে অ্যালাউন্স রয়েছে, বিভিন্ন বেনিফিট রয়েছে, সেগুলো অ্যাড করে তুমি শুরুতেই 33,000 প্লাস বেতন পেয়ে যাবে। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সুবর্ণ সুযোগ রয়েছে, প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এরা হচ্ছে লেভেল 1 7 সেন্ট্রাল পে কমিশনে। এবং তোমরা অনেকেই হয়তো জানো যে 7 সেন্ট্রাল পে কমিশন সেটা কিন্তু পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ এই যে বেতন কাঠামো সেটা কিন্তু আরও বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আর কিছু বছর পরেই। তো তখন কিন্তু গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এই যে স্ট্রাকচার রয়েছে 18,000 থেকে 56,900, এটাও কিন্তু আর কয়েক বছর পরে পরিবর্তন হওয়ার কিন্তু একটা চান্স রয়েছে। তো তখন কিন্তু তুমি আরও বেশি বেতন পাবে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো কী রকমের ফ্যাসিলিটিস এবং কী রকমের সুযোগ সুবিধা রয়েছে এই পোস্টের ক্ষেত্রে। দেখো এখানে বলা হচ্ছে প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি পরীক্ষা হবে, অনলাইনে পরীক্ষা হবে। অনেকেই প্রশ্ন করে থাকো যে সিবিটি কি বাড়িতে বসেই হবে? না, পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে বা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে পরীক্ষা সেন্টার রয়েছে, অনলাইনে কম্পিউটার সেন্টার রয়েছে। সেই নির্দিষ্ট পরীক্ষা সেন্টারে বা এক্সাম সেন্টারে কিন্তু তোমাদের যেতে হবে, সেখানে অনলাইনে পরীক্ষা হবে। পরবর্তী তোমাদের হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপরে হবে সার্টিফিকেট ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন। কম্পিউটার বেসড টেস্ট হবে অনলাইনে, পরীক্ষা হবে সম্ভবত আগামী বছর এপ্রিল মে মাস নাগাদ। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ এই যে ডেট বা এই যে সময়সূচি রয়েছে এপ্রিল মে, এপ্রিলকে মাথায় রেখে কিন্তু প্রিপারেশন চালাতে হবে। যদি এপ্রিলে না হয় তাহলে মে মাসে, তো সেই নির্দিষ্ট সময় কিন্তু পরীক্ষার সম্ভাবনা রয়েছে। পরীক্ষার প্রস্তুতির জন্য প্রার্থীরা প্রায় 5 থেকে 6 মাস সময় পাবেন বলে আশা করেছেন রেলের উচ্চপদস্থ কর্তারা, অর্থাৎ 5 থেকে 6 মাস তুমি কিন্তু সময় পাবে। কিন্তু যদি তুমি এখন থেকে প্রিপারেশন চালিয়ে যাও তো সেক্ষেত্রে তোমার সময় কিন্তু বেশি থাকছে। পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে অনলাইনে দরখাস্ত করার জন্য বিজ্ঞপ্তি বেরোনোর দিন থেকে 1 মাস পর্যন্ত সময় পাবেন, অর্থাৎ পুরোপুরি 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলে। সেই 1 মাসের মধ্যে যে কোনো একটি ডেটে তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো এই যে আপডেট এটি প্রকাশিত হয়েছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে, অর্থাৎ এই সপ্তাহের যে নতুন কর্মসংস্থান পেপার রয়েছে সেই পেপারটি তোমরা চেক করতে পারো। সেই পেপারে ভারতীয় রেলে যে 50,000 গ্রুপ ডি পদে নিয়োগের যে আপডেট সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য। তোমরা যারা বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করে আছো তোমাদের প্রত্যেককে আমি রিকমেন্ড করব, বিজ্ঞপ্তি অবশ্যই আসবে, ডিসেম্বরের মধ্যেই আসছে, কিন্তু তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে। যেহেতু 5 থেকে 6 মাস সময় রয়েছে, সেই 5 থেকে 6 মাসের মধ্যে তোমাদের সিলেবাস পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং তার সাথে সাথে রিভিশন দিয়ে মক টেস্ট সিরিজের প্র্যাকটিসও কিন্তু করতে হবে। তো সেক্ষেত্রে প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যাও এবং নিয়মিত এই চ্যানেলটি ফলো করতে থাকো। গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু সময় সময় পেয়ে যাবে, সময় মতো প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে।
তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরি আপডেট এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।